মফস্বল অঞ্চলটার সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক এবং এই ওয়ার্ড বিএনপির সভাপতি। আমাদের আজকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আমাদের এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী দিন মহাসপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমাদের দশমীতে হচ্ছে আমাদের এই পূজার বিসর্জন। আর দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, এটা খুবই সুন্দর এবং আমাদের এখানে কোনোরকম কোনো সমস্যা নেই। এটা আইন শৃঙ্খলা বাহিনী হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সবাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে। এই জন্য আমরা আশা করি যে অন্যান্য বছরের ন্যায় সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠান সমাপ্তি করতে পারব। আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের পূজা শুরু হয়েছে। আগামী 4 দিন আমাদের পূজা চলবে নিয়ম মাফিক। যে সময় পূজার সময়সূচি অনুযায়ী আমাদের পূজা চলবে। আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। নবমীর রাত্রে আমাদের এখানে সামাজিক ধর্মীয় যাত্রাপালা আছে। সুদূর পাটকেলকাটা থেকে তাদের এখানে আনা হচ্ছে বাইরের শিল্পী। দশমীর রাত্রে আছে আমাদের বাগেরহাটের শিল্পীবৃন্দ, তাদেরও ধর্মীয় যাত্রাপালা সাংস্কৃতিক। এবছর আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী অতীব সজাগ দৃষ্টিতে, যাতে আমাদের বিভিন্ন আঙ্গিকে বোঝা যায় সমস্যা হতে পারে, আমরা কঠোরভাবে একের পরে এক আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হচ্ছেন। নৌবাহিনীর কন্টিনজেন্ট ইকবাল সাহেব একটু আগে এসে গেছেন, আমাদের ওসি সাহেব কয়েকদিন আগে আসেন, আনিসুর রহমান সাহেব, স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ সবাই আমাদের এখানে সহযোগিতা করছেন। আমাদের এখানে ভেটাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল বাবু, মায়ের কাছে এই প্রার্থনা করি অসুরের দমন এবং সৃষ্টির পালন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সুখে শান্তিতে সমৃদ্ধশালী এই বাংলাদেশে বসবাস করতে পারি। আগামী দিনের যে সমস্ত সমস্যা আমরা দেখছি, এই সমস্যাগুলো যেন মায়ের দয়ায় সব নিষ্পত্তি হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশে বাস করতে পারি এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই কামনা করে, সকলের মঙ্গল কামনা করে